অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামীম হক ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় মানবদেহে স্মরণদ্বীপ কোথায়, স্মরণদ্বীপ এর ভেদতত্ত্ব কি, এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্মরণদ্বীপ ইসলামী পুরাণে বর্ণিত আদিপিতা আদমকে যেখানে স্বর্গ হতে ফেলে দেওয়া হয়েছিল। কবি কল্পিত রূপকথার কিংবদন্তি দ্বীপকে বাংলায় স্মরণদ্বীপ বলা হয়। স্বরবিজ্ঞানে শিশ্ন চিহ্নধারী দেহকে বাংলায় নরদেহ বা রূপকার্থে স্মরণদ্বীপ বলা হয়। স্মরণদ্বীপের সংজ্ঞা কি? স্মরণদ্বীপের সংজ্ঞা হল রূপকথার দ্বীপকে স্মরণদ্বীপ বলে। স্মরণদ্বীপের আধ্যাত্মিক সংজ্ঞা হল স্বরবিজ্ঞানে নরদেহকে স্মরণদ্বীপ বলে। স্মরণদ্বীপের প্রকারভেদ কি? আসলে স্মরণদ্বীপ দুই প্রকার। একটা হলো উপমান স্মরণদ্বীপ, দ্বিতীয় নম্বর হলো উপমিত স্মরণদ্বীপ। উপমান স্মরণদ্বীপ কাকে বলা হয়? রূপকথার দ্বীপকে উপমান স্মরণদ্বীপ বলে। উপমিত স্মরণদ্বীপ হলো স্বরবিজ্ঞানে নরদেহকে উপমিত স্মরণদ্বীপ বলে। স্মরণদ্বীপের পরিচয় কি? সাধারণত স্মরণদ্বীপ বলতে কল্পিত রূপকথার দ্বীপ বুঝায়, কিন্তু স্বরবিজ্ঞানে স্মরণদ্বীপ বলতে নরদেহকে বুঝায়। তাই রামায়ণে বর্ণিত রাবণপুরী লঙ্কা বলতেও নরদেহকেই বোঝায়। মুসলমানদের আদিপিতা আদম, আদম অর্থ হলো শঙ্কর, তবে এটি গ্রিক অ্যাডাম হতে এসেছে। অ্যাডাম অর্থ হলো মৃন্ময়। শুক্রের মধ্যে আগুন, জল, মাটি, বিদ্যুৎ মিশ্রিত থাকে, তাই শুক্রকে লঙ্কা বলা হয়। শুক্র নরদেহে অবতরণ করে, তাই নরদেহকে শুক্রের অবতরণ স্থান বলা হয়। অর্থাৎ নরদেহ রূপ স্মরণদ্বীপে শুক্ররূপ আদম অবতরণ করেন। এজন্য স্মরণদ্বীপকে শুক্র এর অবতরণ স্থান বলা হয়। অন্যদিকে বড় আশ্চর্য হওয়ার বিষয় হল সারা বিশ্বের সর্বপ্রকার সাম্প্রদায়িক, পারস্পরিক মনীষী, বক্তা, অভিধানবিদ ও অনুবাদক আরবি পুরাণে বর্ণিত স্মরণদ্বীপ পরিভাষাটি দ্বারা কল্পিত এক অজানা দ্বীপকে বুঝেন এবং তারা বুঝিয়েও থাকেন। আসলে স্মরণদ্বীপ বলতে আমরা অনেকে অনেক রকমের মানে বুঝি। আসলে স্মরণদ্বীপ বলতে নরদেহকে বুঝায় এবং স্মরণদ্বীপ বলতে নরদেহে শুক্র অবতরণকারী, অর্থাৎ শুক্র অবতরণকারী দেহকে স্মরণদ্বীপ বলে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।